যে নিত্যপণ্যের দাম আছে এই জিনিসগুলো নিয়ে। নিত্যপণ্যর দাম কিন্তু বর্তমানে বাজারে নিয়ন্ত্রণে আসছে ধীরে ধীরে, বর্তমানে কোনো চাঁদাবাজি নেই, তো এই কারণে নিত্যপণ্যর দাম কিন্তু নিয়ন্ত্রণে আসছে ধীরে ধীরে। মাছ মাংসর দাম কিন্তু ইতিমধ্যে কমে গেছে কিছুটা, পাশাপাশি সবজির দাম কিন্তু একেবারেই বর্তমানে কম, চাঁদাবাজি নেই যার কারণে। কিন্তু তারপরে আমরা যেই জিনিসে আসি, বাংলাদেশের বর্তমানের পরিস্থিতির হাল ধরতে নেমে পড়েছে কিন্তু শিক্ষার্থীরা। তারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, পাশাপাশি দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে, পাশাপাশি তারা যে চাঁদাবাজি আছে, চাঁদাবাজি ঘুষ এগুলোকে কিন্তু বন্ধ করার জন্য নেমে পড়েছে তারা। পাশাপাশি বাজার দরকেও কিন্তু তারা নিয়ন্ত্রণ আনার জন্য নেমে পড়েছে। তো এটি কিন্তু অনেক ভালো একটি দিক। বর্তমানে যেই জিনিসের কিন্তু অনেক বেশি পরিমাণ দাম, আপনার সেই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো ইতিমধ্যে বাজারের অনেক নিয়ন্ত্রণ এসে পড়েছে দাম দরের, তো ধীরে ধীরে এগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তো ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। তো এই মাছের সম্পর্কে সুখবর দেন আমাদের প্রাণী ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তো তিনি বলেন যে দেশে ইলিশের চাহিদা পূরণ করা হবে আগে, তারপরে কিন্তু বিদেশে ইলিশ রপ্তানি করা হবে। তো এটি একটি ভালো একটি দিক ইলিশ প্রেমীদের জন্য, যারা ইলিশ মাছ পছন্দ করেন। তো ইলিশ মাছ কিন্তু আপনারা বর্তমানে ধীরে ধীরে কমে কিন্তু কিনতে পারবেন ইলিশ মাছ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড।